আজকাল অনেকেই জিজ্ঞেস করছে আমি ভয়েস ওভারের জন্য কোন মাইক্রোফোন ইউজ করছি। দ্য আনসার ইজ মাই মোবাইল। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। ইনফ্যাক্ট এই ভিডিওতে আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটাও মোবাইল দিয়েই রেকর্ড করা। একটা কোয়ালিটিফুল ভিডিওর ক্ষেত্রে তার ভিজুয়ালের পাশাপাশি অনেক বেশি ইম্পর্টেন্ট ভূমিকা রাখে তার সাউন্ড কোয়ালিটি। যদি ভিডিওর সাউন্ড কোয়ালিটি এরকম হয় তখন ভিডিও না দেখে স্কিপ করে যাওয়াটাই স্বাভাবিক। কন্টেন্ট ক্রিয়েটররা প্রায় সময় স্ট্রাগল করে একটা ভালো সাউন্ড কোয়ালিটি নিয়ে। যদি আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হন এবং মাইক্রোফোনের পেছনে কোনো টাকা ইনভেস্ট করতে না চান এবং মাইক্রোফোন ইউজ না করেই একটি ভালো কোয়ালিটির ভয়েস চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর এই ভিডিওতে থাকছে একটি প্রো টিপস যেটা আপনার ভয়েস রেকর্ডিং কোয়ালিটি কয়েক গুণ বাড়িয়ে দেবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। সো লেটস গেট স্টার্টেড। ভয়েস রেকর্ডিং এর ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে কোন অ্যাপটি দিয়ে সাউন্ড রেকর্ড করব। সেক্ষেত্রে আমার উত্তর হলো আপনি যে কোনো রেকর্ডার দিয়েই আপনার সাউন্ডটি রেকর্ড করতে পারেন। আর আপনি চাইলে আপনার মোবাইলের ডিফল্ট রেকর্ডার দিয়েও আপনার ভয়েসটি রেকর্ড করতে পারেন। আমি আমার ভয়েস রেকর্ডিং এর ক্ষেত্রে রেকফোর্স 2 ইউজ করে থাকি। একটি ভালো ভয়েস রেকর্ডিং এর জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন পড়বে নয়েজ এবং ইকো ফ্রি একটি এনভায়রনমেন্ট। সেক্ষেত্রে নয়েজ কমানোর জন্য আমরা দরজা জানালা ফ্যান বন্ধ করে রেকর্ডিং করতে পারি। তবে সবচেয়ে ভালো হয় যদি আমরা রাতে অথবা আর্লি মর্নিং রেকর্ডিং করতে পারি, কারণ সে সময় বাইরের নয়েজের পরিমাণ খুবই কম থাকে। এখন আমরা রুমের নয়েজ তো কমালাম, কিন্তু ইকো কিভাবে কমাবো? আপনার রুমে অবজেক্ট যদি কম থাকে তাহলে একোর পরিমাণ বেশি হবে, আর সেম ভাবে অবজেক্ট যদি বেশি থাকে তাহলে একোর পরিমাণ কম হবে। তাই অবশ্যই আপনি আপনার রুমের দেয়ালগুলোকে পর্দা অথবা কাপড় দিয়ে ঢেকে নেবেন, যাতে আপনার ভয়েসটি দেয়ালে রিফ্লেক্ট করতে না পারে। এই ভিডিওর শুরুতেই মেনশন করা প্রো টিপসটি হলো আপনি আপনার বাসায় যে কোনো কাপড় ভর্তি আলমারিতে মোবাইল রেখে রেকর্ড করতে পারেন। এক্ষেত্রে আপনার রেকর্ডিংয়ে একো আর নয়েজের পরিমাণ দুটোই কমে যাবে এবং আপনার ভয়েসের ক্লিয়ারিটিও অনেকটা বেড়ে যাবে। ভয়েস রেকর্ডিং এর সময় স্ক্রিপ্ট এমন একটা জায়গায় রাখুন যেখান থেকে আপনার পড়তে সুবিধা হয়। এরপর মাইক্রোফোন অথবা আপনার মোবাইল যেটা দিয়ে আপনি ভয়েস রেকর্ড করেন না কেন সেটা মুখের কাছাকাছি একটা ডিস্টেন্সে রাখুন। এতে ভয়েসটা অনেক বেশি ক্লিয়ার এবং লাউড শোনা যাবে। তবে খেয়াল রাখবেন রেকর্ডিং ডিভাইসটা যাতে মুখের খুব বেশি কাছাকাছি না থাকে, তাহলে রেকর্ড করার সময় নানা রকম প্রবলেম হতে পারে। নাও ইউ আর কমপ্লিটলি রেডি ফর রেকর্ডিং। রেকর্ডিংটি যেখানেই করেন না কেন চেষ্টা করবেন দাঁড়িয়ে রেকর্ড করার। দাঁড়িয়ে রেকর্ড করার সময় আপনি আপনার ভয়েসকে বেটার ওয়েতে কন্ট্রোল করতে পারবেন। ভয়েস ডেলিভারির ক্ষেত্রেও কিছুটা সুবিধা পাবেন। ভয়েস দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট একটা সময় বেছে নেবেন, কারণ আপনি যদি ডিপলি লক্ষ্য করেন দেখবেন আপনার ভয়েস সকালে ঘুম থেকে ওঠার পর একরকম, আবার রাতে ভোকাল টোনটা অন্যরকম শোনা যাবে। তাই যে কোনো নির্দিষ্ট একটা সময় বেছে নিলে আপনার ভয়েসটা সবসময় একই রকম শোনা যাবে। এবং ভয়েস দেওয়ার সময় আমরা নর্মালি যেভাবে কথা বলি তার চাইতে একটু লাউডলি কথা বলবেন, তাহলে আপনার ভয়েসটা আরো বেশি এনার্জেটিক শোনা যাবে। এখন সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আপনি যদি এই সবগুলো বিষয় মেনটেন করেন তাহলে হয়তো আপনার ভয়েস 50% ইমপ্রুভ হবে, আবার নাও হতে পারে। কারণ ভয়েস রেকর্ডিং এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভয়েস ডেলিভারি। আর এই জিনিসটা ঠিক না হলে আপনি কোন ডিভাইস, কোন সফটওয়্যার, কেমন এনভায়রনমেন্ট ইউজ করছেন এগুলোর কোনো কিছুই ম্যাটার করে না। আপনি যদি এই 4টা বিষয়ের উপর ফোকাস করেন তাহলে প্রফেশনাল সেটআপ ছাড়াও আপনি দুর্দান্ত একটা ভয়েস ওভার ডেলিভারি দিতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে। প্রোনাউন্সিয়েশন ভয়েস ওভারের অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আপনার প্রোনাউন্সিয়েশন ঠিক না হলে আপনার ভিউয়ার আপনার কথা বুঝবে না। আপনার এডিটিং, আপনার কন্টেন্ট আইডিয়া সবকিছু যতই ভালো হোক, শুধুমাত্র সঠিক প্রোনাউন্সিয়েশনের অভাবে আপনার ভিউয়ার্স আপনার কন্টেন্টকে মূল্যায়ন নাও করতে পারে। তাই যে কোনো ওয়ার্ড সঠিকভাবে ক্লিয়ারলি প্রোনাউন্স করতে হবে। এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার ভয়েসের স্পিড। আপনার ভয়েসের স্পিড যদি খুব বেশি হয় তাহলে মানুষ আপনি কি বলছেন সেটা বুঝতে পারবে না, আবার যদি স্লো হয় তাহলে আপনার ভিডিও দেখে মানুষ বোর হয়ে যাবে। তাই ভয়েস রেকর্ডিং এর সময় অবশ্যই পেসিং এর দিকে খেয়াল রাখতে হবে। পুরো স্ক্রিপ্ট আমি যদি একইভাবে পড়ি তাহলে ভয়েস মনোটোনাস লাগবে। তাই সেন্টেন্সের বিশেষ কিছু জায়গা আমরা এমফাসাইজ করতে পারি। যেমন আমি যদি বলি এখন থেকে আপনি খুব সহজে ভিডিও এডিটিং করতে পারবেন ক্যাপকাট দিয়ে, তাহলে এটা শুনতে খুব একটা ভালো লাগবে না। কিন্তু আমি যদি এভাবে বলি এখন থেকে আপনি খুব সহজে ভিডিও এডিটিং করতে পারবেন ক্যাপকাট দিয়ে, কিছু জায়গায় এমফাসাইজ করায় দেখবেন এখন ভয়েসটা আগের থেকে আরো বেশি ইন্টারেস্টিং লাগছে। আপনার কথা বলার এক্সপ্রেশন আপনার ভয়েসের মধ্যে জান দিতে পারে, আবার এই সেম জিনিসটার অভাবে আপনার ভয়েস নষ্টও হতে পারে। আপনি কিভাবে ভয়েস ডেলিভার করছেন এবং কোন জায়গায় কোন ওয়ার্ডটাকে এক্সপ্রেস করছেন এই বিষয়গুলো আপনার ভয়েসের এক্সপ্রেশন। ভয়েস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ড এমনভাবে বলবেন যাতে মানুষ আপনার ভয়েসটাকে রিলেট করতে পারে এবং ইমোশনালি কানেক্টেড হয়। এই 4টি স্টেপ খুবই সিম্পল, বাট এখনো আমরা অনেকেই এই সিম্পল স্টেপগুলো ফলো করতে পারি না, যার কারণে অনেক ভালো ডিভাইস দিয়ে রেকর্ড করার পরও আমাদের ভয়েস কোয়ালিটি ভালো আসে না। লাস্ট টিপস, আপনি যখন আপনার ভিডিওটা প্রপারলি রেকর্ড করে ফেলবেন তারপর আপনার ভয়েসটা অ্যাডোব পডকাস্ট ওয়েবসাইটে যেয়ে আপলোড করবেন। এরপর এই স্টেপগুলো ফলো করলে এরকম একটা সাউন্ড শুনতে পাবেন। আপনি যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে আপনি এই বিষয়গুলোর উপরে দক্ষ হয়ে উঠবেন।
আপনি যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে আপনি এই বিষয়গুলোর উপরে দক্ষ হয়ে উঠবেন। আপনি যেহেতু একটি প্রফেশনাল ভয়েস দেওয়া শিখে গিয়েছেন, তাই এখন একটি ভালো কন্টেন্ট বানানোর জন্য আপনাকে অবশ্যই ভালো ভিডিও এডিটিং শিখতে হবে। আর আপনি যদি আমার মতো ভালো ভিডিও এডিটিং শিখতে চান তাহলে স্ক্রিনে দেখানো এই ভিডিওটাতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।